আমার নাম সমিরান রায়। আমি ইনপুর গভর্নমেন্ট I.T.I এর এমআরসি ট্রেডের ইনস্ট্রাক্টর। আমি আজকে তোমাদের সামনে আমাদের এমআরসি ট্রেডের রেফ্রিজারেশন সিস্টেমে ইউজ করা কিছু বেসিক টুলসের ডিসকাশন করব তোমাদের সঙ্গে। তো এসো দেখা যাক আজকে আমাদের ডিসকাশনের বিষয়টা। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে টিউব কাটার উইথ রিমার। এই যে এটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে রিমার। তো এটা দিয়ে আমরা কি করি না, এটা দিয়ে আমরা আমাদের রেফ্রিজারেশন সিস্টেমের যে কপার টিউব ইউজ করা হয় সেই কপার টিউবটা আমরা কাটিং করি। এটা কাটিং পারপাস ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের অ্যালান কি সেট। এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার। এটা আমাদের মাল্টিপারপাস ইউজ করা হয়, কাটিং পারপাস ইউজ করা হয়, কোনো কিছু হোল করতে মাল্টিপারপাস ইউজ করা হয়। এটার নাম হচ্ছে লং নোজ প্লায়ার। এটাকে আমরা কি করি না, যদি কোনো সূক্ষ্ম জিনিসকে একটু দূর থেকে ধরতে বা হোল্ড করতে দরকার হয় কোনো সময়, তখন আমরা এই লং নোজ প্লায়ারটা ইউজ করি। এরপর তোমরা যেটা দেখছো এটার নাম হচ্ছে ওয়্যার কাটার বা স্ট্রিপার। এর সাহায্যে আমরা ওয়্যার কাটিং করি। যেমন কোনো কোটেড ইলেকট্রিক্যালের যে ওয়্যারগুলো থাকে সেগুলো যে উপরে কোটিংটা কাটিং করতে স্ট্রিপারগুলো ইউজ করা হয়। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বল পিন হ্যামার। এটার নাম ব্লক। এটা দিয়ে আমরা যখন সুয়েজিং করি তখন এই ব্লকের মধ্যেই এই যে হোলগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডায়ামিটারের হোল করা আছে এখানে। সেই ডায়ামিটার মানে রিকোয়ার্ড যে ডায়ামিটার থাকবে সেই ডায়ামিটারের মধ্যে কপার পাইপ বা কপার টিউব আমরা হোল্ড করি। এটা এভাবে খোলা যায়। তো এটাকে এমনি করে খোলার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা দুটো আলাদা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমরা কপার পাইপ দিই। কপার পাইপ দেওয়ার পর এটাকে আবার টাইট করে দিই। তার ফলে পাইপটা এর মধ্যে হোল্ড হয়ে যায় এবং তারপর আমরা সুয়েজিং টুলের সাহায্যে এটাকে সুয়েজিং করতে পারি। আর এটার নাম হচ্ছে ইয়ক। আর এই দুটো মিলে আমরা ফ্লোরিং টুলস বলতে পারি। এই দুটোকে মিলিয়ে আমরা ফ্লোরিং টুলস বলি। এই দুটো কি করে না, এই দুটো কিন্তু যখন এই দুটো কম্বিনেশন হয়ে যায় তখন এটা আমাদের সুয়েজিংয়ে সাহায্য করে। এটার নাম হচ্ছে তোমাদের অ্যাডজাস্টেবল স্প্যানার। এটার নাম অ্যাডজাস্টেবল স্প্যানার। এটা কি করে না, এটা আমরা যে হেডটা আছে সেটাকে আমরা একটা ফিক্স জো আছে, একটা মোবাইল জো আছে। তো মোবাইল জোটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখানে একটা স্ক্রু লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ। এই স্ক্রুটার সাহায্যে আমরা এই জটাকে আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল স্প্যানার। এর সাহায্যে আমরা বিভিন্ন রকমের নাট খুলতে পারবো। এরপর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে সুয়েজিং টুল। এটা হচ্ছে আমাদের সুয়েজিং টুল। এর সাহায্যে আমরা কপার টিউবকে সুয়েজিং করি। আর এটা হচ্ছে আমাদের মাল্টি টাইপ সুয়েজিং টুল। দেখতে পাচ্ছ এখানে এটা একটা স্টেপ আছে, এখানে সেটা 2-3টা স্টেপ আছে। মানে এটা তুমি 2-3 রকমের ডায়ামিটারের সুয়েজিং করতে পারবে। এরপর যেটা আসছে এটা হচ্ছে টিউব বেন্ডার, স্প্রিং টাইপ টিউব বেন্ডার। এটার সাহায্যে তুমি টিউব বেন্ড করতে পারবে। কপার টিউব যেটা থাকে সেটা তুমি বেন্ড করতে পারবে। এর মধ্যে আমরা টিউবটা ঢোকাবো, দিয়ে হালকা করে এমনি করে আস্তে আস্তে করে বাকি টিউবটাকে আমরা বেন্ড করতে পারবো। টিউবটার কোনো রকম ক্ষতি না করে, কোনো রকম ড্যামেজ টিউবটাকে না করে আমরা টিউবটাকে বেন্ড করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্মুথ ফাইল। এই স্মুথ ফাইল আমাদের অনেক কাজে লাগে। অনেক সময় টিউবের যে মুখটা থাকে যখন কাটিং করার পর ওটা একটু রাফ হয়ে যায়, তখন আমরা স্মুথ ফাইল দিয়ে ওই রাফনেসটাকে দূর করতে পারি। এটা হচ্ছে আমাদের ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। এটা দুটো এন্ড হয়। এটা আমরা এভাবে খুলে দুটো সাইডই ইউজ করতে পারি। যখন এ সাইডটা ইউজ করবো তখন আমরা এ সাইডটা হ্যান্ডেলের মধ্যে পুশ করে এটা দু সাইডে ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের নর্মাল স্ক্রুড্রাইভার, ইনসুলেটেড নর্মাল স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে নিয়ন টেস্টার। এই নিয়ন টেস্টার দিয়ে আমরা কি করতে পারি না, এই নিয়ন টেস্টার দিয়ে আমরা ইলেকট্রিক কারেন্ট
কানেকশনটা চেক করতে পারি, যে আমরা যখন কোনো সিস্টেমে কাজ করব সেই সিস্টেমের মধ্যে কোনো রকম ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা এই নিয়ন টেস্টারটা ইউজ করতে পারি। এটা হচ্ছে ওয়্যার ব্রাশ। এটা আমাদের কি, এটা দিয়ে আমরা রাস্ট বা ডাস্ট যেটা আমাদের সিস্টেমের মধ্যে থাকতে পারে, আমাদের এসি বা ফ্রিজের অনেক জায়গায়, তারপর এসির যে ফিন টাইপ থাকে ওই ফিনের মধ্যে যে ডাস্ট জড়ো হয়ে যায়, তো সেই ডাস্ট আমরা এই ওয়্যার ব্রাশ দিয়ে ক্লিন করতে পারি। এটা ক্লিনিং পারপাস ইউজ হয়। এবার তোমরা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড গেজ, কম্পাউন্ড প্রেসার গেজ। এখানে কি করা হয়, এটা সাহায্যে আমরা দুটো জিনিস মেজার করতে পারি। প্রথমত ভ্যাকিউম, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রেসার হেড, ঠিক আছে। আর এটা হচ্ছে হাই প্রেসার গেজ। এটা দিয়ে শুধুমাত্র প্রেসার হেডটা মেজার করা যায়, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যেটা কম্পাউন্ড প্রেসার গেজ সেটা দিয়ে দুটো মেজার করা যাবে, সেটা হচ্ছে এক হচ্ছে ভ্যাকিউম আর 2 নম্বর হচ্ছে প্রেসার হেড। আর হাই প্রেসার হেডটা দিয়ে শুধুমাত্র আমরা প্রেসার হেডটাই মেজার করতে পারবো। এটা হচ্ছে আমাদের হোজ পাইপ। হোজ পাইপ কখন কাজে লাগে না, যখন আমরা গ্যাস চার্জ করি, আমাদের সিস্টেমে গ্যাস চার্জ করতে হয়, তো আমরা যখন গ্যাস চার্জ করি তখন আমরা এই হোজ পাইপের সাহায্যে গ্যাস চার্জ করে থাকি। এটা হচ্ছে আমাদের মিনি হেক্সো, মিনি হেক্সো উইথ ফ্রেম। তো এই মিনি হেক্সো দিয়ে আমরা কাটিং পারপাস, যদি আমাদের টিউব কাটিং করতে হয়, তো এই টিউব কাটা ছাড়াও আমরা হেক্সো দিয়ে বিভিন্ন রকম কাটিং করতে পারি। এটা হচ্ছে আমাদের পিঞ্চিং প্লায়ার, ঠিক আছে। এই পিঞ্চিং প্লায়ার দিয়ে আমরা কি করি, পিঞ্চিং প্লায়ার দিয়ে আমরা পিঞ্চিং এর সময় কাজে লাগাতে পারি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্প্যানার। একটু আগে আমরা অ্যাডজাস্টেবল স্প্যানার দেখলাম, কিন্তু এগুলো অ্যাডজাস্টেবল স্প্যানার না, এটা হচ্ছে ওপেন টাইপ স্প্যানার, আর এটা হচ্ছে আমাদের রিং টাইপ স্প্যানার। আর একটু আগে আমি যেটা বলছিলাম যে ওই কম্পাউন্ড গেজ আর প্রেসার হেডটা, এই কম্পাউন্ড গেজটা দিয়ে আমরা কিন্তু যখন গ্যাস চার্জ করা হয় তখন কিন্তু সেইখানেও এটা ইউজ করা হয়, সেখানকার প্রেসারটা মেজার করার জন্য। আর সব শেষে আমরা যেটা দেখবো সেটা একটা খুবই কমন টুল, সেটা আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টিল রুল। এটা আমাদের কাছে সকলের কাছে পরিচিত। তো এটা দিয়ে কি করি, এটা আমরা মেজারিং পারপাস ইউজ করি। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক একটা টুল, যেগুলো আমরা সচরাচর সবসময় ইউজ করে থাকি আমাদের কাজের সময়। তো থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য, আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম।